আজকে রান্না করব আলু মটরশুঁটি দিয়ে গরুর মাংস। মানে ঝোল করব আমরা, গায়ে মাখা ঝোল। গরুর মাংস আধা কেজি, পেঁয়াজ মাঝারি 3টা কেটে নিতে হবে, কয়েকটা আলু ফালা করে নিতে হবে, ছিলে ফালা করে নিতে হবে, কাঁচামরিচ আর 10টা মটরশুঁটি ছিলে নিতে হবে। না দিলেও হয়, না দিলেও হয়, যার যার ইচ্ছা। শুধু টেস্টের জন্য মটরশুঁটিটা দেয়া, দেখতেও ভালো লাগে বেশ। রসুন বাটা 1 চা চামচ, আদা বাটা 1 চা চামচ, তেজপাতা 3টি, গোলমরিচ 5-6টি, দারচিনি 2 টুকরো, বড় এলাচ 2টি, লং 4-5টি আর ছোট এলাচ 5টা, ধনের গুঁড়ি 1 চা চামচ, হলুদের গুঁড়ি আধা চামচের একটু কম, লবণ স্বাদ অনুযায়ী, জিরা ভেজে নিয়ে গুঁড়ো করে রেখেছি, এটা লাগবে আধা চামচ পরিমাণ। ননস্টিকের হাঁড়িতে প্রথমে মাংসটা দিয়ে দিচ্ছি, পেঁয়াজগুলো উপরে দিয়ে দিচ্ছি, গরম মশলাগুলো দিয়ে দিচ্ছি, মানে যেই মশলাগুলো ছিল দারচিনি তেজপাতা সব, আদা বাটা 1 চা চামচ পরিমাণ, রসুন বাটা 1 চা চামচ পরিমাণ, লবণ স্বাদ অনুযায়ী, হলুদের গুঁড়ি আধা চামচেরও কম, ধনে গুঁড়ি 1 চামচ, কাঁচামরিচ 7-8টি, তেল গোল চামচের 1.5 চামচ পরিমাণ। ননস্টিকে তো তেল একটু কম লাগবে। এবার সবগুলো উপকরণ সহ মাংসটা ভালো করে মাখাতে হবে। পানি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। তো কিরকম লাগতে পারে পানি? এখানে আমি 1 কাপ পানি দিয়েছি। মাংসের সাথে গায়ে গায়ে পানিটা থাকবে, লাগলে পরে আবার দেয়া যাবে। ঢাকনাটা দিয়ে দিলাম, চুলো জ্বালিয়ে দিচ্ছি। 8 থেকে 10 মিনিট মতো লাগবে মাংসটা সেদ্ধ হতে। এর মধ্যে কি আমাদের নেড়ে দেব? এর মধ্যে আমি একবার নেড়ে দেব। ঢাকনাটা খুলে একবার নেড়ে দেই, ঢেকে দিচ্ছি আবার, আরো 5 মিনিট মতো হোক, তারপর আমি আরেকবার নেড়ে দেব। ঢাকনাটা খুলে আরেকবার নেড়ে দেব। পানি শুকিয়ে গেছে না? আর একটু পানি লাগবে, আমি আরো আধা কাপ মতো পানি দিয়ে দিলাম। আলুগুলো আমরা কখন দেব? আলুগুলো মাংস কষানোর পরে। আবার ঢেকে দিচ্ছি, আবার মিনিট 5 হোক, জোরে আছে। ঢাকনাটা খুলে দেই। এবার মাংসটাকে মিনিট 3 এভাবে নাড়াচাড়া করতে হবে, যেন পেঁয়াজটা গলে গলে যায় আর মাংসের ভিতরে মশলাটা ভালো করে ঢুকে যায়। ভুনতে হবে। হ্যাঁ, অনেকে ভুনা বলেন, অনেকে কষানো বলেন, একই কথা। মাংস তো মনে হচ্ছে দেখতে সিদ্ধ হয়ে গেছে। হ্যাঁ, মোটামুটি সিদ্ধ। বা অনেকে চাইলে একটু একটা ঠান্ডা পানির বাটিতে একটা টুকরা মাংস দিয়ে হাত দিয়ে টিপে দেখতে পারেন। কষানো হয়ে গেছে, আলুগুলো দিয়ে দিলাম, আবার মিনিট 2 নাড়াচাড়া করতে হবে। একটু পানি দেবো, এবার নাড়াচাড়া করবো যাতে আলুর মধ্যে মশলাটা ঢুকে যায়। আলুগুলো সহ কষাতে হবে। চুলোর জালকে আমরা কমিয়ে নিয়েছিলাম, না মিডিয়াম আছে, এখন মিডিয়াম আছেই থাকবে। হ্যাঁ, একটু ঢাকাটা দিয়ে দেই, আলুর ভিতরে একটু মশলাটা ঢুকে যায়। আরো কিছুক্ষণ কষাতে হবে। এই সময় একটু মুখে দিয়েও দেখতে পারেন লবণটা ঠিক আছে কিনা, না হলে আর একটু দিয়ে নিতে পারেন। মটরশুঁটিটা দিয়ে দিচ্ছি। মটরশুঁটি দেওয়ার পরে আমাদের আরেকবার একটু কষাতে হবে। এবার ঝোলের পানি দিয়ে দিচ্ছি। পানিটা এমনভাবে দিতে হবে যেন মাংস আলু গায়ে গায়ে থাকে। জোরে আঁচ দিয়ে ঢাকনাটা দিয়ে দিচ্ছি। ঢাকনাটা খুলে দিচ্ছি, বলক চলে এসছে। এবার আধা চামচ পরিমাণ জিরার গুঁড়ো উপরে এভাবে ছিটিয়ে দিতে হবে, দিয়ে একটু নাড়া দিয়ে দিতে হবে। জিরার গুঁড়োটা আসলে শুধুমাত্র গন্ধের জন্য। ঢাকনাটা দিয়ে চুলোটা বন্ধ করে দিচ্ছি, আঁচে মিনিট খানেক রাখতে হবে। মাংস রান্না হয়ে গেছে, একটা বাটিতে আমি এবার তুলে নিচ্ছি। তোলার সময় খেয়াল রাখবেন তেজপাতা গরম মশলাগুলো তুলে ফেলে দেবেন। খাওয়ার সময় প্লেটে পড়লে ভালো লাগে না। কাঁচামরিচগুলো থাকতে পারে, কোনো সমস্যা নেই। অনেকে কাঁচামরিচটা আবার ডলে খেতে খুব পছন্দ করে। হয়ে গেল মাংস রান্না।
অবশ্যই বাসায় রান্না করবেন, কেমন লাগলো জানাবেন। কোনো প্রশ্ন থাকলে করবেন, আমাদের ব্লগের নিচে কমেন্টের ব্যবস্থা আছে, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব।